ম্যাথ উইথ সুমিতাতে আজকের ভিডিওতে সুদ কষার উপরে কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। এক দাগের প্রশ্নটি হলো 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা সুদের হার কত হবে? তাহলে এখানে সমূল চক্রবৃদ্ধি কত দেওয়া আছে? 441 টাকা। সমূল চক্রবৃদ্ধি 441 টাকা। আর আসল দেওয়া আছে কত? আসল দেওয়া আছে 400 টাকা। ধরি চক্রবৃদ্ধি সুদের হার R%। অতএব 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান 400 গুণ 1 প্লাস R/100 পাওয়ারে 2। এখানে আসল P = 400 টাকা, আর এখানে টিটা হলো 2 বছর, বা N = এখানে N = 2 বছর, আর সুদের হার তো R%। এই যে সমূল চক্রবৃদ্ধি এর মানটা অঙ্কে দেওয়া আছে কত? 441 টাকা। শর্তানুসারে 400 × 1 প্লাস R/100 হোল স্কোয়ার = 441, বা 1 প্লাস R/100 হোল স্কোয়ার = 441/400। এই 441/400 এটাকে আমরা 21/20 তার হোল স্কোয়ার ফর্মে আনতে পারি। মানে 21 441 আর 20 400। বা এখানে যেহেতু এর ঘাত যেহেতু সমান, এবারে দুই পক্ষের ঘাত যেহেতু সমান, তাই ভূমিটা এক হবে। 1 প্লাস R/100 = 21/20, বা R/100 = 21/20 বিয়োগ 1 = 21 বিয়োগ 20/20 = 1/20, বা R = 100/20 = 5%। তাহলে এখানে উত্তর হিসেবে কি লিখতে পারি? নির্ণেয় চক্রবৃদ্ধি সুদের হার 5%। এবার আসি 2 নম্বর প্রশ্নে। বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকা ধার নেওয়ার 2.5 বছর পরে সুদে আসলে কত টাকা হবে? এখানে 2.5 বছর অর্থাৎ 2 বছর প্লাস হাফ বছর। প্রথমে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে হবে, আর তারপরে যেহেতু এটা 1 বছর না হাফ বছর আছে, তাই এখানে সরল সুদ নির্ণয় করতে হবে। এখানে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি নির্ণয় করতে হবে এবং হাফ বছরের সরল সুদ নির্ণয় করতে হবে। তাহলে আসল কত? আসল 10,000 টাকা। 10,000 টাকা। এখানে আর কত? আর হলো 10%। এখানে সময়টা কত ধরতে হবে? সময়টা 2 বছর নিয়ে সমূল চক্রবৃদ্ধি নির্ণয় করতে হবে। অতএব 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান কত পাবো? 10,000 × 1 প্লাস 10/100 তার হোল স্কোয়ার। এখানে একটা শূন্য কাটা, এখান থেকে পাচ্ছি 10,000 গুণ 121/100, দুটো শূন্য কেটে এখান থেকে পাচ্ছি 12,100 টাকা। এই 12,100 টাকার উপরে 6 মাসের সরল সুদ নির্ণয় করতে হবে। অতএব 12,100 টাকার 6 মাসের সুদ কত হবে? 12,100 গুণ, আর যেহেতু এখানে 10% 10, আর টিটা হলো 6 মাস অর্থাৎ হাফ বছর, নিচে 100, দুটো শূন্য কাটা, 2 এ 5 এ 10, তাহলে এখান থেকে পাচ্ছি 605 টাকা। অতএব 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? 12,100 টাকা যোগ 605 টাকা সমান 12,705 টাকা। তাহলে এই 12,705 টাকায় সুদে আসলে শোধ করতে হবে। অতএব 12,705 টাকা সুদে আসলে শোধ করতে হবে। এবার আসি 3 নম্বর প্রশ্নে।
3 নম্বর প্রশ্নে বলছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করি। তাহলে এখানে আর ইকুয়াল টু কত দেওয়া আছে 5%, আর আইটা দেওয়া আছে কত, আই দেওয়া আছে 1 টাকা। এটা কত মাস, 1 মাসের, 1 মাসের সুদ, 1 মাসের সুদ হচ্ছে 1 টাকা। তাহলে ধরি আসল পি টাকা, আর টিটা 1 মাস অর্থাৎ 1/12 বছর। অতএব সরল সুদ আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এখানে পি এর মান পি, এখানে আসলটা যেহেতু পি ধরেছি তাহলে পি বসে গেল, আর হলো 5%, টি হলো 1/12, আর নিচে 100। 5 × 20 100, তাহলে এখান থেকে পাচ্ছি পি বাই 240 টাকা। এই সুদটার মান দেওয়া আছে কত, 1 টাকা। তাহলে শর্তানুসারে পি বাই 240 ইকুয়াল টু 1, অতএব পি ইকুয়াল টু 240। আর এখানে পিটা কি ধরেছিলাম, পিটা ধরেছিলাম আসল, তাই অতএব নির্ণেয় আসল 240 টাকা। এবার আসি 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নে বলছে একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাসপ্রাপ্ত হয়, তাহলে মেশিনটির বর্তমান মূল্য 6,000 টাকা হলে 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে। বর্তমান মূল্য কত, বর্তমান মূল্য 6,000 টাকা। মেশিনটির বর্তমান মূল্য 6,000 টাকা, আর মূল্য হ্রাস হয় কত, মূল্য হ্রাস হয় 10% প্রতি বছর। অতএব 3 বছর পর ওই মেশিনের মূল্য কত হবে, 6,000 ইন্টু 1 মাইনাস 10/100 তার পাওয়ারে 3, 0 0 কাটা, এখান থেকে পাচ্ছি কত, 6,000 গুণ 9/10 তার হোল কিউব। 6,000 গুণ নিচে হলো 1000, আর উপরে হলো 729, উপরে 729 আর নিচে 1000, তাহলে 3টে 0 3টে 0 কাটা, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কত পাবো, 4,374 টাকা। অতএব 3 বছর পর ওই মেশিনটির মূল্য হবে 4,374 টাকা। এবার আসি 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নে বলছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 1 বছরে দ্বিগুণ হলে কত বছরে তা 4 গুণ হবে। ধরি সময় n বছর, সুদের হার r%। ধরি সময় n বছর এবং সুদের হার r%, এবং আসলটা যেহেতু নির্দিষ্ট তাই আসলটা ধরে নিলাম কত, 100 টাকা। তাহলে এবার 1 বছরের সমূল চক্রবৃদ্ধি বার করতে হবে। 1 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান সমান 100 ইন্টু 1 প্লাস r/100 তার পাওয়ারে, ধরি সুদের হার r%, এবং যেহেতু আসল নির্দিষ্ট তাই আসলটা ধরে নিলাম কত, 100 টাকা। তাহলে 1 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে, 1 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান সমান 100 গুণ 1 প্লাস r/100 তার পাওয়ারে 1 টাকা। এবারে 1 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে, যে আসলের দ্বিগুণ, তাহলে শর্তানুসারে 100 ইন্টু 1 প্লাস r/100 ইকুয়াল টু, এখান থেকে হবে কত, 200। তাহলে 2 0 2 0 কাটা, বা 1 প্লাস r/100 ইকুয়াল টু 2, বা r/100 ইকুয়াল টু 1, মানে 2 থেকে 1 বাদ দিলে 1, অতএব r ইকুয়াল টু 100%। এবার আরটা পেয়ে গেছি কত, আর পেয়ে গেছি 100%। আসল ধরেছিলাম 100 টাকা। এবার ধরি সময়টা কত ধরতে হবে, সময় ধরতে হবে টি বছর।
সময় ধরতে হবে n বছর, আর এখানে 100 টাকা 4 গুণ হয়ে হবে 400 টাকা। তাহলে এখানে কত বছর? অতএব n বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? সমূল চক্রবৃদ্ধি সমান সমান n বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? 100 × 1 প্লাস, যেহেতু আর 100 তাই 100/100 তাই পার n, এখান থেকে পাচ্ছি কত? 100 × 2n। আর এই যে মানটা হলো কত? 400, অর্থাৎ 100 টাকা 4 গুণ বেড়ে 100 টাকা 4 গুণ বেড়ে হচ্ছে 400 টাকা। তাই 100 × 2n = কত লিখতে পারি? 400। তাহলে এখানে দুটো শূন্য কাটা, বা 2n = 4 = 2² তাহলে যেহেতু এখানে বেস দুটো সমান তাই ঘাতটাও এক হবে, অতএব n = 2। তাহলে যে আসলটা কিন্তু 2 বছরে 4 গুণ হচ্ছে, তাহলে লিখতে হবে কি? 2 বছরে আসলটি 4 গুণ হবে।